আসসালামু আলাইকুম দর্শক। হয়তো চূড়ান্ত পরিণতির দিকেই এগিয়ে চলেছে দেশ। বিভিন্ন জায়গায় একেবারেই অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা। দর্শক, কুমিল্লায় ঐতিহাসিক ঘটনা ঘটেছে, অবিস্মরণীয় ঘটনা ঘটেছে। দর্শক, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জানি না খোঁজ পেয়েছেন কিনা, সত্যি সত্যি জনগণের পাশে এসে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার ব্যাপকতা ভয়াবহতা যে কি পরিমাণ সেটি কুমিল্লাবাসী জানে, হয়তো আপনারাও জানতে পারবেন। কিন্তু ইতিমধ্যে যেই ঘটনা ঘটেছে, জেলার বিভিন্ন স্থানে অন্তত 6টি জেলায় 15 জনের বেশি মানুষ মারা গেছে। দর্শক, এখন পর্যন্ত যখন ভিডিওটা দেখছেন, আমি রেকর্ড করছি ঠিক সেই সময়, অর্থাৎ এখনো দিনের বাকি সময় বাকি আছে। হতাহতের ঘটনা ব্যাপক। নিউ ইয়র্ক টাইমস বলছে ক্র্যাকডাউনের পর গর্জে উঠেছে বাংলাদেশ। সত্যি সত্যি গর্জে উঠেছে বাংলাদেশ। এবং সকালের দিকে যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার বিরুদ্ধে যেই তাদের অবস্থান, সেই অবস্থান কিন্তু তারা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বহু জেলা ঢাকা সহ বহু জেলায় তারা নিয়ন্ত্রণ হারিয়েছে। রীতিমতো বলা যায় যে ছাত্র জনতার সাথে আওয়ামী লীগের একটি সম্মুখ সমর যেটি বলা হয়, তেমনই একটি পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে। এখানে খবরে বলা হচ্ছে রাজধানী শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর, উত্তরা, ধানমন্ডি, জাতীয় প্রেস ক্লাব সহ বাকি জায়গায়। ইতিমধ্যে শুনেছেন রংপুরে 2 জন মারা গেছে, মুন্সিগঞ্জে 2 জন, আরো বহু জায়গায় ঘটনা ঘটেছে। শাহবাগের ঘটনা প্রসঙ্গে মানবজমিন বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। টিএসসিও একইভাবেই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে সায়েন্স ল্যাবরেটরিতে ক্ষমতাসীনদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সেখানে কিছু সময় পর্যন্ত তারা নিয়ন্ত্রণে ছিল। জাতীয় প্রেস ক্লাবে একেবারে সয়লাব মানুষে এবং সেখানে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে, 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি। পেশাজীবীরা দিচ্ছে ডাক, শেখ হাসিনা সরকার খুনি সরকার, শেখ হাসিনা সরকার ব্যাংক ডাকাতির সরকার। আফতাবনগরেও একই পরিস্থিতি। দর্শক, মুন্সিগঞ্জে 3 জন নিহত হয়েছে সেই সংঘর্ষে। তারপরে মুন্সিগঞ্জের নিয়ন্ত্রণ ছাত্র জনতার হাতে। মাগুরায় দুঃখজনকভাবে ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হয়েছে। পুলিশ সদস্য সহ আহত হয়েছে 10 জন। সেখানে একটি থমথমে পরিস্থিতি। রংপুরে 2 জন নিহত হয়েছে। রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। এই অবস্থা। বগুড়ার অবস্থা উত্তাল, সেখানে 2 জন নিহত হয়েছে। দুপুর 1টা পর্যন্ত সেখানে 2 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে। দুপচাচিয়া উপজেলা, সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে চিকিৎসা হচ্ছে। পাবনায় 3 জন মারা গেছে। দর্শক, পাবনার খেয়াঘাট মোড়ে শিক্ষার্থীদের অবস্থানকালে আওয়ামী লীগ ও যুবলীগ মিছিল থেকে গুলি চালানো হলে 3 জন নিহত হয়। লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 5 জন, সেখানে হয়তো কয়েকজন নিহত হবার ঘটনা ঘটতে পারে, এখনো পুরো আসেনি। বরিশালে 1 জন নিহত হয়েছে। লক্ষ্মীপুরে পুরো শহর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। রংপুরে আওয়ামী লীগ এমপির বাসায় আগুন, আহসানুল হক চৌধুরী, ডিউক এবং টুটুল পৌর মেয়র, তাদের বাসায় বিক্ষুব্ধ জনতার হামলা হয়েছে। পুরো দেশের একটি বলা যায় যে একটা রীতিমতো একটা যুদ্ধ পরিস্থিতি, অর্থাৎ ক্ষমতাসীনরা রীতিমতো অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছে। তার বিপরীতে ছাত্র জনতা তাদের লাঠি সোঁটা ইট পাটকেল নিয়ে তারা যুদ্ধ করছে এবং বিপুল জনতা সমস্ত জায়গায় তারা অবস্থান নিচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারী বিক্ষোভকারী তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসছে। বহু জায়গায় পুলিশ একেবারেই নিষ্ক্রিয়, কোনো জায়গায় হয়তো তারা সক্রিয়। সামগ্রিকভাবে বলা যায় যে আওয়ামী লীগের সঙ্গে
বিক্ষোভকারী জনতার একটি মুখোমুখি সংঘাত চলছে দেশের বিভিন্ন প্রান্তে। দর্শক, আরও কিছু খবর নিয়ে নিশ্চয়ই কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার মিলিত হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।